ফ্রেন্ডস, আজ অনেক পুরনো দিনের একটা সিনেমা আমার চোখে পড়লো। সেখানে দেখলাম একজন গরিব মা তার বাচ্চার পেট ভরানোর জন্য প্রতিদিন সাবু খাওয়াচ্ছেন। তার কারণ সেই মায়ের কাছে দুধ কেনার টাকা নেই। সময়ের অগ্রগতির সাথে সাথে এই সাবুদানার দাম বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং সাবুর ব্যবহারও যেন ধীরে ধীরে কম হতে শুরু করেছে। কিন্তু আজ থেকে যদি আপনি 20-25 বছর আগের কথা চিন্তা করে দেখেন, ইনফ্যাক্ট আমার এই মুহূর্তে মনে পড়ছে আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের জ্বর বা অন্যান্য কোনো শারীরিক অসুস্থতা হলে মা আমাদের এক গ্লাস দুধ সাবু করে দিতেন, বলতেন এটাই আহার, এটাই ওষুধ, এবং দেখতাম যে সেই সাবু খেয়ে আমরা বিভিন্ন দিক থেকে উপকারিতা পাচ্ছি। আপনি শুনলে হয়তো আশ্চর্য হয়ে যাবেন, রিসেন্ট এই 2024 এবং 25 সালে সাবুদানার পুষ্টিগুণের ওপর গবেষণা করতে গিয়ে দ্য ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া সারাওয়াক এবং ইন্দোনেশিয়া ন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অ্যান্ড ইনোভেশন যে তথ্য আমাদের দিয়েছেন, সেই তথ্য শোনার পরে আপনিও প্রতিদিন আপনার খাদ্য তালিকাতে বা ডেইলি লাইফে সাবুদানাকে যে যুক্ত করতে ভুলবেন না, এটা আমি কথা দিলাম। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব এই সাবুদানাকে যদি আপনার ডেইলি লাইফে আপনি ইনক্লুড করতে পারেন তাহলে আপনি কি কি চমকপ্রদ উপকারিতা পেতে পারেন। আমরা আলোচনা করব যে এই সাবুদানা এত উপকারী হওয়া সত্ত্বেও কাদের মোটেই ব্যবহার করা উচিত নয়। চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন। ভিডিওর শুরুতেই আপনাদের বলে দিই, সাবুদানা ক্যাসাবা পাম বা মেট্রক্সিলন সাগু নামক বিশেষ এক ধরনের গাছের শেকড়ের থেকে তৈরি হয়। তো চলুন এখন আমরা এক এক করে জেনে নিই যে সাবুদানা আপনাকে কি কি হেলথ বেনিফিটস দিতে পারে। সাবুদানা ইনস্ট্যান্ট আপনাকে এনার্জি প্রোভাইড করতে পারে। আপনি যদি অল্পতে ক্লান্তি বোধ করছেন, কোনো কাজে আপনি মনোনিবেশ করতে পারছেন না, বিশেষ করে বয়স বৃদ্ধির সাথে সাথে বেশিরভাগ মানুষের মধ্যে কিন্তু একটা ক্লান্তি ভাব দেখতে পাওয়া যায় এবং কোনো রোগের থেকে ওঠার পরে শরীরের এনার্জি লেভেল দেখবেন ধীরে ধীরে কম হতে শুরু করে। এমতো পরিস্থিতিতে আপনি যদি প্রতিনিয়ত এক গ্লাস করে সাবু খেতে পারেন, আপনি দেখবেন যে আপনার এনার্জি লেভেল কি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। কারণ 100 গ্রাম সাবুর মধ্যে আপনি যেমন 387 ক্যালোরি পেতে পারেন, তার সাথে সাথে 100 গ্রাম সাবুর মধ্যে দিয়ে আপনি 87 গ্রাম কার্বোহাইড্রেট পেতে পারেন। সেই কার্বোহাইড্রেট সহজেই আমাদের শরীরের মধ্যে গ্লুকোজে কনভার্ট হয় এবং সেই গ্লুকোজ রক্তে মিশে যেয়ে আমাদের ইনস্ট্যান্ট এনার্জি প্রোভাইড করতে সাহায্য করতে পারে। এছাড়া যে সমস্ত মানুষরা প্রতিনিয়ত শরীর চর্চা করছেন, জিমে গিয়ে প্রচুর ভারী ভারী ওজন ওঠাচ্ছেন, তাদের প্রচুর পরিমাণে এনার্জির প্রয়োজন। এমতো পরিস্থিতিতে এই সমস্ত মানুষরা যদি প্রতিনিয়ত এক গ্লাস করে সাবু খেতে পারেন, দেখবেন তাদের এনার্জি লেভেল কি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। তাই আপনার এনার্জি লেভেল বৃদ্ধির জন্য, ক্লান্তি দুর্বলতাকে কাটিয়ে ওঠার জন্য অবশ্যই সাবুকে আপনার নিত্য সঙ্গী করতে পারেন। আবার সাবুদানার মধ্যে ইনসলিউবল ফাইবার না থাকলেও সাবুদানার মধ্যে থাকা সলিউবল ফাইবার আপনার গাট হেলথকে ইমপ্রুভ করতে পারে, আপনার হজম ক্ষমতাকে বৃদ্ধি করতে পারে। তার সাথে সাথে যে সমস্ত মানুষরা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন, তারা রাত্রিবেলা শুতে যাওয়ার আগে যদি এক গ্লাস করে সাবু খেয়ে বিছানায় শুতে যান, দেখবেন তার পরের দিনে অবশ্যই মল পরিষ্কার হবে, সেই মানুষটি কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। এছাড়া সাবুদানার মধ্যে রয়েছে বেশ কিছু পরিমাণে রেজিস্ট্যান্স স্টার্চ, যে রেজিস্ট্যান্স স্টার্চ আমাদের স্মল ইন্টেস্টাইন হজম করতে না পারলে সেটি আমাদের লার্জ ইন্টেস্টাইনে চলে যায়। আমাদের লার্জ ইন্টেস্টাইনে যে সমস্ত উপকারী ব্যাকটেরিয়াগুলি রয়েছে, সেই উপকারী ব্যাকটেরিয়ার সংস্পর্শে এই রেজিস্ট্যান্স স্টার্চ গাঁজিয়ে ওঠে। তার ফলে বিশেষ একটি স্মল চেন ফ্যাটি অ্যাসিডের সৃষ্টি হয়, যে স্মল চেন ফ্যাটি অ্যাসিড আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের প্রত্যেকটি সেল, প্রত্যেকটি টিস্যুকে প্রোটেক্ট করে রাখে, আমাদের ডাইজেস্টিভ সিস্টেম যাতে সঠিকভাবে কাজ করতে পারে সেদিক দিয়ে সাহায্য করে। আবার আপনি যদি আন্ডার ওয়েট হয়ে থাকেন, অর্থাৎ হেলদি ওয়েটের থেকে আপনার বডি ওয়েট যদি কম হয়ে থাকে, আপনার ওজন যদি আপনি বাড়াতে চাইছেন, সেক্ষেত্রে আপনার ডেইলি লাইফে অবশ্যই সাবুদানাকে যুক্ত করুন। তার কারণ এই সাবুদানা আপনার এনার্জি লেভেল বৃদ্ধির সাথে সাথে দেখবেন আপনার ওজনও কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি করতে শুরু করেছে। প্রতিনিয়ত দুধ সাবু, সাবু দিয়ে খিচুড়ি, সাবু দিয়ে পায়েস, এই সমস্ত খাবারগুলি ডেইলি লাইফে যুক্ত করুন, অবশ্যই উপকারিতা পাবেন। আবার সাবুদানার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ভিটামিন কে। এই সমস্ত পুষ্টিগুণগুলি
আপনার হাড়কে মজবুত রাখতে সাহায্য করতে পারে, আপনার বোন ডেনসিটিকে মেনটেন করতে পারে। তার ফলে বৃদ্ধ বয়সে গিয়ে অস্টিওপোরোসিস বা হাড় ভঙ্গুর হয়ে যাবার মতন যে সমস্যা, বা বৃদ্ধ বয়সে গিয়ে আর্থ্রাইটিসের কারণে জয়েন্টে ব্যথা, এই সমস্ত সমস্যাও সহজে হয় না যদি প্রতিনিয়ত আপনি সাবু খেতে পারেন। আবার সাবুদানার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যে পটাশিয়াম আপনার রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। সাবুদানার মধ্যে থাকা পটাশিয়াম আপনার শরীরের অতিরিক্ত সোডিয়ামকে এলিমিনেট করে দেয়, যে সোডিয়াম আপনার শরীরে ব্লাডের ভলিউমকে বাড়ায়, ব্লাড প্রেশারকে বৃদ্ধি করতে সাহায্য করে। সোডিয়াম যখন আপনার শরীরের থেকে এলিমিনেট হয়ে যাবে, অটোমেটিক্যালি আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে, এবং এই পটাশিয়াম আমাদের ব্লাড সার্কুলেশনের আর্টারিগুলিকে শিথিল করে রাখে, রিল্যাক্স করে রাখে। তার ফলে স্বাচ্ছন্দ্যে রক্ত যাতায়াত করতে পারে, রক্তের কোনো প্রকারের কোনো চাপ আমাদের ব্লাডের আর্টারি বা ভেসেলসের মধ্যে পড়ে না। তাই আপনার রক্তচাপকে নিয়ন্ত্রণের জন্য কিন্তু প্রতিনিয়ত সাবু খেতে পারেন। আবার সাবুদানাকেও অ্যান্টি এজিং সাপ্লিমেন্ট হিসাবে ব্যবহার করতে পারেন। গবেষণাতে এটা প্রমাণিত হয়েছে যে মানুষটি প্রতিনিয়ত সাবুদানা খেতে পারবেন, তার শরীরে সহজে বার্ধক্যের ছাপ পড়বে না। অর্থাৎ বার্ধক্যের সমস্যাজনিত আপনার ত্বক কুঁচকে যাওয়া, আপনার চুল পেকে যাওয়া, আপনার মুখের মধ্যে রিঙ্কেল, ফাইন লাইন, এইরকম ধরনের সমস্যা, আপনার মাংসপেশি শিথিল হয়ে যাওয়া, আপনার হাড় দুর্বল হয়ে যাওয়া, এই সমস্ত সমস্যা যেমন সহজে হবে না, তার সাথে সাথে আপনার শরীরের প্রত্যেকটি অর্গান যাতে সঠিকভাবে কাজ করে সেদিক দিয়ে সাহায্য করবে। তার কারণ সাবুদানার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফ্ল্যাভোনয়েড এবং ফেনোলিক কম্পাউন্ডের মতো হাই পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট, যে সমস্ত অ্যান্টিঅক্সিডেন্টগুলি আমাদের শরীরের প্রত্যেকটি অর্গানকে, প্রত্যেকটি টিস্যুকে অক্সিডেটিভ ড্যামেজের থেকে প্রোটেক্ট করে রাখে, তাদের কার্যক্ষমতা বৃদ্ধি করতে পারে, আপনার শরীরের এজিং প্রসেসকে স্লো ডাউন করতে পারে। আবার যে সমস্ত মানুষদের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম, বা যে সমস্ত মানুষরা অ্যানিমিয়ার মতন সমস্যায় ভুগছেন, তাদের আমরা প্রতিনিয়ত সাবুদানা খাওয়ার পরামর্শ দিই। তার কারণ সাবুদানাকে যদি আপনি সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করতে পারেন, অন্যান্য উপকারিতার সাথে সাথে এটি আপনার শরীরে রক্তও বৃদ্ধি করতে পারে। তার কারণ সাবুদানার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, যে আয়রন আপনার শরীরে লোহিত রক্তকণিকার মাত্রাকে বৃদ্ধি করে এবং অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতার মতন সমস্যার থেকে আপনাকে ধীরে ধীরে বের করে নিয়ে আসতে সাহায্য করতে পারে। আবার আপনি যদি একজন গর্ভবতী মহিলা হয়ে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু প্রতিনিয়ত আপনার খাদ্য তালিকাতে সাবুদানাকে যুক্ত করতে পারেন। তার কারণ সাবুদানার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড, যে ফলিক অ্যাসিড বা ভিটামিন বি9 আপনার গর্ভস্থ ভ্রূণের বিকাশ এবং নিউরাল টিউবের গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া অনেক ক্ষেত্রে জন্মের পরে শিশুদের জন্মগত যে ত্রুটি দেখতে পাওয়া যায়, সেই ত্রুটির ঝুঁকিও কিন্তু অনেকখানি কমে যায়। শুধু তাই নয়, আপনি যদি আপনার শিশুকে স্তন্যপান করাচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার স্তন্য দুগ্ধের পরিমাণও কিন্তু এই সাবুদানা বৃদ্ধি করতে পারে। এ তো জানলাম যে সাবুদানা আমাদের স্বাস্থ্যের পক্ষে কেন উপকারী বা কি কি উপকারিতা দিতে পারে, কিন্তু সাবুদানা এত উপকারী হওয়া সত্ত্বেও গবেষকরা বলছেন যে এমন বিশেষ কিছু মানুষ রয়েছেন যাদের কিন্তু সাবুদানা অ্যাভয়েড করে চলা উচিত। ইনফ্যাক্ট সাবুদানা তাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক সাবিত হতে পারে। সর্বপ্রথম, আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার সাবুদানা অ্যাভয়েড করতে হবে। তার কারণ আমি আগেই আলোচনা করেছি, 100 গ্রাম সাবুদানার মধ্যে আপনি প্রায় 87 গ্রামের মতন কার্বোহাইড্রেট পেতে পারেন, যে কার্বোহাইড্রেট সহজেই গ্লুকোজে কনভার্ট হয় এবং আপনার রক্তে মিশে গিয়ে রক্তে সুগারের মাত্রাকে বৃদ্ধি করতে পারে। শুধু তাই নয়, সাবুদানার গ্লাইসেমিক ইন্ডেক্স 64 এবং সাবুদানাকে যখন আপনি সেদ্ধ করছেন বা রান্না করছেন, তার গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু 80 পর্যন্ত যেতে পারে। তাই আপনি অবশ্যই ডায়াবেটিক পেশেন্ট হলে সাবুদানার থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আবার আপনি যদি একজন স্থূলকায় মানুষ হয়ে থাকেন, আপনার বডি ওয়েট প্রচুর পরিমাণে, আপনি আপনার ওজন কম করতে চাইছেন, সেক্ষেত্রেও কিন্তু সাবুদানা আপনাকে অ্যাভয়েড করতে হবে। তার কারণ সাবুদানার মধ্যে থাকা প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট এবং প্রচুর পরিমাণে ক্যালোরি আপনার ওজন কম করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে, সেটি আপনার ওজন বৃদ্ধি করে দিতে পারে। সাবুদানা আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করতে পারে, এটা আমরা আগেই আলোচনা করলাম। কিন্তু এমন বিশেষ কিছু মানুষ রয়েছে যাদের সাবুদানা কিন্তু হজমের সমস্যার সৃষ্টি করে। তারা সাবু খাওয়ার সাথে সাথে পেটের মধ্যে গ্যাস ফর্ম হয়, ব্লটিং এর মতন সমস্যা দেখতে পাওয়া যায়, ঘন ঘন ঢেকুর আসে, গা বমির মতন সমস্যা হয়। যদি আপনার সাবু খেলে এই সমস্ত সমস্যা হচ্ছে,
সেক্ষেত্রেও কিন্তু সাবুদানা আপনাকে অ্যাভয়েড করতে হবে। বাদবাকি সকলেই নিশ্চিন্তে নির্দ্বিধায় সাবুদানা খেতে পারেন এবং সাবুদানার হেলথ বেনিফিটস লাভ করতে পারেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনো পর্যন্ত যদি আমাদের হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এরকম ধরনেরই আরো একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।